হ্যালো ফ্রেন্ডস, অন্যান্য দিনের মতো আবারও আপনাদের সামনে একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। এটি একটি টিচিংয়ের কিন্তু বিজ্ঞপ্তি। আমাদের যে পাশের যে স্টেট রয়েছে ওড়িশা, তো ওড়িশাতে কিন্তু কিছুদিন আগে থেকে কিন্তু ওটেট বা ওড়িশা টিচার এলিজিবিলিটি টেট এর একটি এক্সাম কন্ডাক্ট করানো হবে। তো আমাদের যেমন পশ্চিমবঙ্গে কি হয়, যেমন আমাদের টেট হয়, ওয়েস্ট ডাব্লিউবি টেট হয়, বা ঝাড়খণ্ডের জেটেড হয়, ওড়িশাতে সেরকম ওটেড হবে। তো এর কিন্তু আবেদন অলরেডি 12ই নভেম্বর থেকে শুরু হয়েছে, এবং এখানে কি বলা হয়েছে পুরো ডিটেলস আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন, ওড়িশা টেট বা শর্টে ওটেড বলে, এটা কিন্তু 2025-এ কিন্তু পাবলিশড হয়েছে, এবং এর আবেদন কিন্তু 12ই নভেম্বর 2025, কিছুদিন আগে কিন্তু 10 দিন আগে কিন্তু শুরু হয়ে গেছে আবেদন। লাস্ট ডেট কিন্তু বেশি দিন সময় নেই, নভেম্বর 25শে নভেম্বর 2025, মানে আর আপনাদের হাতে দুদিন সময় আছে, আপনারা কিন্তু আবেদনটি করে নিতে পারেন। এবং পেমেন্টের শেষ তারিখ কিন্তু 26শে নভেম্বর, এবং অ্যাডমিট কার্ড রিলিজ ডেট, অ্যাডমিট কার্ডটা রিলিজ হবে 10ই ডিসেম্বর 2025-এ, এবং এক্সাম ডেটটি আপনাদের ডিসেম্বরের 17 তারিখ কিন্তু এক্সামটি হবে অফলাইন মোডে, মানে ওএমআর বেসিসেই কিন্তু এক্সামটি কন্ডাক্ট করানো হবে। এবং এখানে আরো কি বলা হয়েছে যে এলিজিবিলিটি, তো ওটিএটের জন্য আপনাদের এলিজিবিলিটি, আপনাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, এবং মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওড়িশা, ওড়িশার কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, এবং আপনাকে এজ লিমিট মিনিমাম 21 বছর, এবং দেয়ার ইজ নো আপার এজ লিমিট ফর ওটেট এক্সামিনেশন। ওটেটের জন্য কিন্তু আপনাকে কোনো আপার এজ লিমিট নেই, তবে মিনিমাম কিন্তু 21 বছর আপনার এজ লিমিট দরকার। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশন কি দরকার ওটেটের জন্য, তো পেপার 1-এর জন্য, মানে প্রাইমারি টিচার, মানে 1 to 5 পর্যন্ত যদি আপনারা এলিজিবল হতে চান বা ওটেট দিতে চান, তাহলে আপনাকে পেপার 1 এক্সাম দিতে হবে, এবং এখানে আপনাকে মিনিমাম এইচএস পাস করতে হবে 50% মার্কসের সাথে, হচ্ছে 2 বছরের ডিপ্লোমা করতে হবে, বা ডিএলএড বা সিটি করতে হবে। এবং এছাড়াও আছে হায়ার সেকেন্ডারি এইচএস পাস 45% মার্কসের সাথে, এবং 2 বছরের ডিএলএড এনটিসি নর্ম অনুযায়ী। এইভাবে কিন্তু করা আছে। 50% এইচএসে 50% মার্ক, 4 ইয়ার ব্যাচেলার এলিমেন্টারি এডুকেশন বা বিএলএড, এইগুলো থাকলে কিন্তু আপনারা পেপার 1 মানে ক্লাস 1 to 5-এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে দেখবো পেপার 2, মানে আপার প্রাইমারি টিচার, ক্লাস 6 to 8-এর মধ্যে মানে পর্যন্ত আপনারা পরীক্ষা দিতে পারবেন, টিচার হতে পারবেন। তো এখানে বলা হয়েছে আপনার অবশ্যই গ্র্যাজুয়েশন 50% মার্কস থাকতে হবে, এবং 1 বছরের কিন্তু বিএড থাকতে হবে স্পেশাল এডুকেশনে, বা আপনাকে গ্র্যাজুয়েশন 45% এবং 1 বছরের বিএড এনটিসিটির নাম অনুযায়ী হতে হবে, বা গ্র্যাজুয়েশন থাকতে হবে, 2 বছরের ডিএলএড থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন ক্লাস 6 থেকে 8-এর টিচারের জন্য, মানে আপার প্রাইমারি যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল হয় সেই রকমই। এরপর হচ্ছে এক্সাম প্যাটার্ন, এখানে বোথ পেপার 1 এবং পেপার 2, তাহলে পেপার 1টি কিসের বললাম, ক্লাস 1 to 5 পর্যন্ত, এবং পেপার 2টি ক্লাস 6 থেকে 8-এর টিচারের জন্য। তো আপনাদের এখানে বোথ পেপার 1 এবং পেপার 2 এর 150 নাম্বারে কিন্তু এমসিকিউ থাকবে, প্রত্যেকটি কোশ্চেন মার্ক কিন্তু 1 নাম্বার করে থাকবে। এক্সাম মোডটি অফলাইনে ওএমআর বেসিসে হবে, এবং টোটাল কোশ্চেন হচ্ছে 150টি কোশ্চেন টোটাল থাকবে, এবং 150 নাম্বার, কারণ 1 নাম্বার করে যেহেতু, এবং সময় আপনাদের থাকবে 150 মিনিট, মানে 2 ঘন্টা 30 মিনিট, এবং মার্ক প্লাস 1 মার্কস ফর এভরি কারেক্ট, প্রত্যেকটি অ্যান্সারের জন্য 1 নাম্বার, কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, এবং কোশ্চেন উইল বি বাইল্যাঙ্গুয়াল, উড়িয়া এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু কোশ্চেন থাকবে, এক হচ্ছে উড়িষ্যা এবং ইংলিশ, উড়িয়া এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে কোশ্চেন থাকবে। এরপর আমরা কোশ্চেনটি ডিটেলসে কোশ্চেন প্যাটার্ন দেখব। তো এখানে স্ট্রাকচার অফ পেপার 1 ক্লাস 1 to 5-এর মধ্যে যদি দেখি, আমাদের 150টি কোশ্চেন থাকবে 150 নাম্বারের, প্রত্যেকটা 1 নাম্বার করে। সিডিপি থেকে থাকবে 30টি কোশ্চেন 30 নাম্বার, নিজের ল্যাঙ্গুয়েজ বা উড়িষ্যা, উর্দু, হিন্দি, তেলেগু, বেঙ্গলি থেকে 30টি কোশ্চেন 30 নাম্বার, এবং ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ থেকে 30টি কোশ্চেন 30 নাম্বার, ম্যাথামেটিক্স থেকে 30টি কোশ্চেন 30 নাম্বার, এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে 30টি কোশ্চেন 30 নাম্বার। এটা কিন্তু ক্লাস 1 to 5 মানে পেপার 1-এর জন্য এই কোশ্চেন প্যাটার্নটি। এরপর হচ্ছে পেপার 2 এর, মানে
6 থেকে 8 পর্যন্ত যদি আমরা দেখি, আমরা সিডিপি থেকে 30টি কোয়েশ্চেন 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ 1 থেকে 30টি কোয়েশ্চেন 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ 2টা ইংলিশ 30টি কোয়েশ্চেন 30 নাম্বার, এবং অপশনাল সাবজেক্ট মানে আপনার যেটা পছন্দের, যেটা টিচার হতে চান, যেমন যদি ম্যাথামেটিক্সে হতে চান তাহলে ম্যাথামেটিক্স এবং সায়েন্স থেকে 30টা কোয়েশ্চেন থাকবে, এবং যদি আপনারা হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স বা ইকোনমিক্স হতে চান থেকে টিচার হতে চান, তাহলে সোশ্যাল স্টাডিজে আপনারা কিন্তু এই 4টা সাবজেক্ট থেকে 60 নম্বরের কোয়েশ্চেন আসবে, টোটাল 150 নম্বরে। তাহলে পেপার 1-এ মানে 1 to 5 এবং পেপার 2 6 to 8 কোয়েশ্চেন প্যাটার্ন বা এক্সাম প্যাটার্ন বা মার্কস প্যাটার্নটা বুঝে নিতে পারলেন। এরপর হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফাইং মার্কস বা কাট অফ। তো আপনারা যদি জেনারেল হন 60% মার্কস পেতে হবে, মানে 150-এর মধ্যে 90 পেতে হবে, আর এসটি এসসি ওবিসি হলে আপনাকে 75টি, 150-এর মধ্যে 75টি কিন্তু নাম্বার বা 50% মার্কস পেতে হবে। এরপর হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবেন। তো দেখুন এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.bseodisha.ac.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর কিন্তু আবেদনটি করে নিতে হবে ধীরে ধীরে, যেমন অন্যান্য ফর্মগুলো ফিল আপ হয়। এবং এখানে আপনার অ্যাপ্লিকেশন ফিস যদি দেখা যায়, জেনারেল বা আদার ক্যান্ডিডেটের জন্য 500 টাকা এবং এসটি এসসির জন্য 300 টাকা কিন্তু আপনাদের ফিস লাগবে প্রত্যেকটা পেপারের জন্য। এবার কেউ যদি বলেন যে আমি পেপার 1 পেপার 2 দুটোই করবো, তাহলে কিন্তু আপনাদের 500 1000 টাকা লেগে যাবে। তারপরে আপনারা ফাইনাল সাবমিট করবেন। তো এই ছিল কিন্তু ওড়িশা টেট 2025-এর কিন্তু রিসেন্ট আপডেট। এবং যারা করেনি আর মোটে 2 দিন সময় আছে, কারণ এটা তো ওড়িশা স্টেটের জন্য, তো আপনাদের কিন্তু বেশি দিন সময় দেওয়া হয়নি। 12 তারিখে শুরু হয়েছিল, 25-এ কিন্তু শেষ হয়ে যাবে। তো যারা করেননি বা যারা ওড়িশা রেসিডেন্ট রয়েছেন তারা কিন্তু ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার এই পেজটি, কেরিয়ার পয়েন্ট পেজটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।